বলা হয় মানুষের ব্রেন কোনটা, আপনি অবশ্যই বলবেন মানুষের ব্রেন মাথা। ঠিক তেমনি আপনাকে যদি বলা হয় মোবাইলের ব্রেন কোনটা, তাহলে কোনটা বলবেন? অবশ্যই ঠিক ধরেছেন, সিপিইউ বা প্রসেসর। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকে মূলত মোবাইলের সকল কার্যক্রম সম্পাদন হয়। বর্তমান বাজারে মোবাইল ফোনের 4টি প্রসেসর লিড করছে। এক নম্বরে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন, 2 নম্বরে হচ্ছে মিডিয়াটেক, এবং 3 নম্বরে হচ্ছে এক্সিনোস, এবং 4 নম্বরে হচ্ছে নতুন একটি কোম্পানি যেটা হচ্ছে ইউনিসক। তো আজকে আমরা দেখবো এই 4টি প্রসেসরের মধ্যে কোনটা সবচাইতে ভালো বা কোনটা সবচাইতে সেরা বা কোন প্রসেসরটা কোন দিক থেকে এগিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতে আসি স্ন্যাপড্রাগনে। স্ন্যাপড্রাগন কোয়ালকম কোম্পানির একটি চিপসেট, যারা দীর্ঘদিন যাবৎ মার্কেটে একচেটিয়াভাবে লিড করে আসছে। লোয়ার মিড রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ প্রতিটা সেক্টরে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। তাদের উন্নত মানের অ্যাড্রিনো জিপিও বিশ্বব্যাপী বিখ্যাত। পারফরমেন্স ও গেমিং এর দিক থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড। মাল্টিটাস্কিং এবং উন্নত মানের কোর কনফিগারেশনের জন্য কিন্তু প্রতিটা মোবাইল ফোন ব্র্যান্ডই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের পিছুই ছুটছে। তাই বর্তমানে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ কিংবা লোয়ার মিড রেঞ্জ প্রতিটা ফোনেই আমরা দেখতে পারি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। এবং বর্তমানে কিন্তু 5G থেকে শুরু করে 4 ন্যানোমিটারের চিপসেট এই মুহূর্তে কোয়ালকম স্ন্যাপড্রাগন তৈরি করছে। হয়তোবা কিছুদিনের ভিতরে আমরা দেখব 3 ন্যানোমিটারের প্রসেসর কোয়ালকম নিয়ে এসেছে। কোয়ালকম শুধু মোবাইল সেক্টরেই না, ডেস্কটপ পিসি কিংবা ল্যাপটপ সেখানেও কিন্তু কোয়ালকমের প্রসেসর দিয়ে ল্যাপটপ কিংবা ডেস্কটপ বাজারে আসছে। এরপর আসি মিডিয়াটেকে। এই প্রসেসরটিও কিন্তু বর্তমানে স্ন্যাপড্রাগনের সাথে পাল্লা দিয়ে দিন দিন দুর্দান্ত সব প্রসেসর লঞ্চ করছে। বিশেষ করে তাদের ডায়মেনসিটি ও হেলিও সিরিজ, এই সিরিজ দুটো কিন্তু অলরেডি বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে গেছে। বিশেষ করে লোয়ার বাজেট থেকে মিড রেঞ্জ বাজেটে কিছু কিছু ফ্ল্যাগশিপ সেটেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর, যেখানে 5G সাপোর্ট, 4 ন্যানোমিটার ফেব্রিকেশন, এরই সাথে সাথে কিন্তু তাদের শক্তিশালী পারফরমেন্স, এই তিনটার সমন্বয়ে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের আশেপাশেই ঘোরাফেরা করছে মিডিয়াটেক ডায়মেনসিটি। মিডিয়াটেকের প্রসেসরগুলো মূলত কম দামে পাওয়া যায় এবং এরই সাথে সাথে কিন্তু 5G ফিচার হয়, উন্নত মানের ক্যামেরা প্রসেসিং। বেশ জনপ্রিয় ব্র্যান্ডগুলো এখন এই মিডিয়াটেকের পিছনেই দৌড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20,000 কিংবা 30,000, 40,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনেও কিন্তু মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এই মিডিয়াটেকও কিন্তু অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনকেও কিন্তু বিট করে দিচ্ছে এই তাইওয়ান ভিত্তিক মিডিয়াটেক কোম্পানি। এরপর আসি এক্সিনোসে। এক্সিনোস মূলত স্যামসাং কোম্পানির সিপিইউ, যেখানে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের সাথে কিন্তু দুর্দান্ত ভাবে ফাইট করছে। স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ সেটেও কিন্তু এই এক্সিনোসের প্রসেসর তারা ব্যবহার করছে। ইভেন বিগত সালে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি S21, S20 এই সব ফ্ল্যাগশিপ সেটেও কিন্তু তারা তাদের এক্সিনোসের প্রসেসর ব্যবহার করেছে। এক্সিনোসের প্রসেসরটা যে একেবারেই খারাপ বিষয়টা কিন্তু তেমন না, তাদেরও কিন্তু পারফরমেন্স ভালো, ব্যাটারি লাইফ ভালো, বিশেষ করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অপটিমাইজেশন স্যামসাং তাদের ফোনের সাথে এমন ভাবে অপটিমাইজেশন বা সমন্বয় করেছে যেটা থেকে দুর্দান্ত এবং ভালো মানের একটা পারফরমেন্স, গেমিং দুইটাই পাওয়া যায়। এরপর হচ্ছে বাজারের সবচাইতে নিম্নমানের বা সবচাইতে সুলভ মূল্যে পাওয়া যায় যে প্রসেসরটা, সেটা হচ্ছে ইউনিসক। বর্তমানে দেখা যাচ্ছে কিছু ব্র্যান্ড লোয়ার থেকে মিড রেঞ্জের ভিতরে যেই ফোনগুলো লঞ্চ করছে সেখানে কিন্তু ইউনিসকের টি সিরিজের বা টাইগার সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলো দিয়ে ফোনগুলো আসছে। কোয়ালকম, মিডিয়াটেক এবং স্যামসাং এর এক্সিনোস এই তিনটার সাথে ইউনিসককে কিন্তু বিট করতে হলে আরো প্রচুর পরিমাণ কাজ করতে হবে, প্রচুর সাফার করতে হবে। কারণ কোয়ালকম, মিডিয়াটেক এবং এক্সিনোস এই তিনটা কিন্তু অলরেডি বিশ্বের চূড়ায় উঠে বসে আছে। সেক্ষেত্রে কিন্তু ইউনিসককে আরো অনেকটা লং টার্ম সাফার করতে হবে, দুর্দান্ত ভাবে কাজ করতে হবে। এখন আসি কোন প্রসেসরটা ভালো। আসলে ভালোর শেষ নেই কিংবা খারাপও আপনি বলতে পারবেন না। কিছু কিছু প্রসেসর কিছু কিছু জায়গায় সেরা, আবার কিছু কিছু জায়গায় ড্রপ করে। যেমন উন্নত মানের গ্রাফিক্স এবং গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই স্ন্যাপড্রাগন এগিয়ে থাকবে। অল ওভার পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের দিক থেকে কিন্তু মিডিয়াটেক এগিয়ে থাকবে, বিশেষ করে মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসরগুলো এবং হাই রেজুলেশনের ক্যামেরা মেগাপিক্সেলের দিক থেকে, কম দামে 5G সাপোর্টের দিক থেকে মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসরগুলো এগিয়ে থাকবে। যদিও বা গ্রাফিক্সের দিক থেকে কিছুটা কম থাকবে স্ন্যাপড্রাগনের দিক থেকে। এক্সিনোসের প্রসেসরগুলো তো মূলত অন্যান্য কোনো ব্র্যান্ড ব্যবহার করে না, সরাসরি তারা স্যামসাং এ ব্যবহার করে, যেখানে তাদের সফটওয়্যার অপটিমাইজেশন এবং হার্ডওয়্যার অপটিমাইজেশন দুইটার সমন্বয়ে ভালো মানের একটা পারফরমেন্স তারা দিয়ে থাকে। একেবারে যে খারাপ সেটা কিন্তু না, তাদের কিন্তু নেটওয়ার্ক টেকনোলজি
অধিক শক্তিশালী। এরপর আসি ইউনিসকের দিক থেকে। ইউনিসক কিন্তু অলরেডি ভালো মানের প্রসেসর তৈরি করছে। তারা কিন্তু মিডিয়াটেক G85, G90, G99 বা G100 এইসব প্রসেসরের সাথেও কিন্তু টক্কর দিচ্ছে। তবে আমরা আশা করি ভবিষ্যতে ইউনিসক আরো ভালো করবে, আর যতটা ভালো করবে আমাদের জন্যই লাভ হবে। আমরা খুব কম মানে ভালো মানের প্রসেসর ব্যবহার করতে পারবো আমাদের মোবাইল ফোনে। তো সর্বোপরি বলা যায় বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রসেসর এগিয়ে। একেবারে স্পেসিফিক ভাবে কিন্তু একটা প্রসেসর যে হাইলি ভাবে রিকমেন্ডেশন সেটা কিন্তু না। বিভিন্ন জায়গায় বিভিন্নটা এগিয়ে। আপনার পছন্দ অনুযায়ী আপনি কোনটা নেবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম, তবে নিশ্চয়ই ভবিষ্যতে আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।